হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। আজ আমি পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় পুরীর জগন্নাথ ধাম দর্শন করতে যাচ্ছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ ধামের আদলেই 2022 সালের মে মাসের অক্ষয় তৃতীয়ার দিন আমাদের দীঘায় জগন্নাথ ধাম মন্দির নির্মাণের ঘোষণা করে গিয়েছিলেন। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই দীঘার জগন্নাথ ধাম দেখতে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই গেটটি হলো কিন্তু আমাদের দীঘার জগন্নাথ ধামের মেইন গেট। এই গেটের ভেতর দিয়ে কিন্তু আমাদের জগন্নাথ ধামে প্রবেশ করতে হবে। তার নকশাটা দেখো, বাঁদিকে রয়েছে। কমপ্লিট হলে আমাদের দীঘার জগন্নাথ ধাম এরকম দেখতে হবে, পুরো পুরীর জগন্নাথ ধামের মতো। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। তো সামনেই কিন্তু দীঘা, আমি তোমাদের দীঘার সমুদ্র দেখাবো। তো দীঘা থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু তোমার এই রাস্তার ধারে এই জগন্নাথ ধাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি করছেন। তো আমরা যখন পুরীতে আমরা সমুদ্রের পাড়ে পুরী ধাম দেখেছি, তো এখানেও কিন্তু সেমভাবেই ঠিক দীঘার সমুদ্রের একটু দূরেই, মানে সামনেই দীঘা সমুদ্র তোমাদের আমি দর্শন করাচ্ছি। সেই দীঘা সমুদ্র বঙ্গোপসাগর, তার কিন্তু একটু এগিয়ে আসলেই কিন্তু ডান হাতে একদম রাস্তার ধারে এই আমাদের জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। এটি কিন্তু আমি তোমাদের এখন পরিদর্শন করাবো, ভেতরে ঢুকবো। এখন কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি, তো কতদিন লাগবে শেষ হতে এবং কী কী কাজ হচ্ছে, কত কাটা জমির উপরে এই কনস্ট্রাকশন, এই আমাদের জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি। তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা দেখতে থাকো। আর এই জগন্নাথ ধাম দর্শন করার পর কিন্তু আমি তোমাদের সমুদ্রটা দেখাবো। এই হলো বন্ধুরা আমাদের দীঘার জগন্নাথ ধাম। তো এখনও ইনকমপ্লিট কাজ, এখনও কাজ চলছে। তো অনুমান করা হচ্ছে যে 2024-এর শেষের দিকে এই মন্দির উদ্বোধন করা হবে। তো এখন জোর কদমে কাজ চলছে। 20 একর জমির উপরে এই আমাদের দীঘার জগন্নাথ ধাম মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 200 কোটি টাকার মতন খরচা হচ্ছে। আর এই মন্দিরে যে শ্রমিকরা কাজ করছে তারা প্রায় 200 জনের মতো। এই মন্দিরের উচ্চতা 65 মিটার, অর্থাৎ আমাদের পুরীর জগন্নাথ ধামের যে জগন্নাথ মেন যে মন্দিরের উচ্চতা, ঠিক তার কাছাকাছি প্রায় এই মন্দিরের উচ্চতা হচ্ছে। এই মন্দিরে কিন্তু প্রভু জগন্নাথের গর্ভগৃহ হবে। এই মন্দিরের চূড়াটা কিন্তু আরও বড় হবে, এখনও কাজ চলছে। প্রায় 65 মিটার উচ্চতা বিশিষ্ট হবে এই জগন্নাথ ধামের উচ্চতা। বন্ধুরা, এই জগন্নাথ ধামের মন্দিরটি রাজস্থানের বাঁশি পাহাড় থেকে পাথর এনে তৈরি করা হচ্ছে। হচ্ছে ভেতরে ঢুকেছি, দেখো। ওটা হচ্ছে গেট, ওখান থেকে কিন্তু এন্ট্রি হবে। তো ওখান থেকে হয়ে পর 4-5টা মন্দিরের পর কিন্তু আমাদের এই জগন্নাথের গর্ভগৃহটা পড়বে। पहले जो मंदिर है पर बोलिए। गोपुरम फर्स्ट
गोपुरम 2। गोपुरम 2। आगे आगे भोगमंडल। भोगमंडल। हाँ। और नाथ मंदिर। नाथ मंदिर। नाथ मंदिर। नाथ मंदिर। नाथ मंदिर। जगमोहन। 4th जगमोहन। जगमोहन। फिर उसके बाद में आता है विमाना। फिर गोपुरम 3। गोपुरम 3। এই মন্দিরে কিন্তু টোটাল 8টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রথম মন্দিরটার নাম হচ্ছে গোপুরম 1, দ্বিতীয় মন্দিরটার নাম হচ্ছে গোপুরম 2, তৃতীয় মন্দিরটার নাম হচ্ছে ভোগমণ্ডল, চতুর্থ মন্দিরটার নাম হচ্ছে নাথ মন্দির, 5 নম্বরে আছে জগমোহন মন্দির, 6 নম্বরে আছে মাতাই বিমাতা, 7 নম্বরে আছে গোপুরম 3 এবং সর্বশেষে আছে আমাদের জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির। জগন্নাথ মন্দিরের পেছনে আছে লক্ষ্মী মাতার মন্দির। এই মন্দিরের সামনে একটা ফোয়ারা তৈরি করা হচ্ছে, যার খরচা 15 কোটি টাকা। এই যে আমাদের জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, আর ঠিক দেখো এই রাস্তাটা ধরে গেলেই কিছুটা গেলেই কিন্তু ডান হাতে আমাদের দীঘার সমুদ্র। বন্ধুরা, দীঘার সমুদ্র থেকে প্রায় 200 থেকে 300 মিটার দূরে আমাদের এই দীঘার জগন্নাথ ধামটি তৈরি করা হচ্ছে। চলো বন্ধুরা, এবার তোমাদের দীঘার সমুদ্র দেখাই। বন্ধুরা, এই হচ্ছে দীঘার সমুদ্র। তো এই দীঘার সমুদ্রের একটু দূরেই কিন্তু এখান থেকে এই সমুদ্র থেকে একটু দূরেই কিছুটা হাঁটলেই ডান দিকে কিন্তু পেয়ে যাব আমরা জগন্নাথ ধাম। তোমাদের জগন্নাথ ধামটা দেখালাম। আর ডিস্টেন্স 5 মিনিট, হেঁটে হয়তো 10 মিনিট লাগবে, আর গাড়িতে হয়তো 5 মিনিট লাগবে। তো 5 মিনিটের মধ্যেই আমরা চলে আসবো এই দীঘার সমুদ্র দর্শন করতে। তো এখন উপভোগ করো আমাদের দীঘার সমুদ্র। বন্ধুরা, ওই দেখো আমার মা আর দীপ দাঁড়িয়ে আছে, ওরা ওখান থেকে টাটা করছে। সমুদ্রে নামতে ভয় পাচ্ছে আমার মা, তাই সমুদ্রের পাড়ে বসেই সমুদ্র দেখছে। এই দেখো, এই পাড় ধরে দেখো পাথর বিছানো রয়েছে, এই পাথরে বসে কিন্তু সন্ধ্যেবেলায় বসে ঝালমুড়ি খেয়ে। তো বন্ধুরা, তোমাদের আজকে আমি দেখালাম ইনকমপ্লিট, মানে কমপ্লিট হতে চলেছে জগন্নাথ টেম্পেল। দীঘার পাশে আমাদের একটা জগন্নাথ টেম্পেল আছে, আমরা সবাই জানি পুরীতে, সেটা কিন্তু বঙ্গোপসাগরের পাশেই, সেটা তো মহাতীর্থ মহাধাম। আর এটাও কিন্তু, এখানেও কিন্তু আমাদের দীঘার পাশে, দীঘাটাও কিন্তু বঙ্গোপসাগরের পাশেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্মাণ করছেন জগন্নাথ ধাম। তো অবশ্যই ভালো লাগবে। তো এখানকার লোকেদের সঙ্গে কথা বলে জানলাম যে এটি কিন্তু উদ্বোধন হতে এপ্রিল-মে মাসে উদ্বোধন হবে। তো তখন আমরা আসার চেষ্টা করব, তোমরাও এসো। তো এখন কিন্তু ইনকমপ্লিট। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে, যারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আর সামনেই কিন্তু আমাদের দীঘার সমুদ্র থেকে একটু এগিয়ে এসেই এই জগন্নাথ টেম্পেল। তো ভীষণ ভালো লাগবে। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও করছেন, ঠিক মনে হবে যেন আমরা পুরীতে বাস করছি, পুরীতে চলে এসেছি। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, মানে কোনো ব্লগের সাথে।